সমালোচনা এমন একটা শব্দ, এটা সব জায়গায় থাকে। যার নাম হবে, খ্যাতি হবে, কিংবা চারিদিকে সুনাম ছড়বে, ঠিক সেই মুহূর্তেই সমালোচনাও শুরু হবে। মানুষ এমন এক জাতি, একবেলা কম খাবে কিন্তু সমালোচনা করবেই। অনেকেই সমালোচিত হয়, আবার অনেকেই মনে করে গ্রাম থেকে শহর ভালো, সমালোচনা হয় না। হায় রে ভাই বোন, গ্রামের মানুষও তো শহরে আসে, এসে এখানে থাকে, বসবাস করে। আর মানুষ যেখানে, সমালোচনাও ঠিক সেইখানে, হোক বা সে গ্রাম, না হয় বা শহর। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সামনে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। অ্যাঙ্কার ডালের বড়ি, ডিম আর পটল আলুর ঝোল কখনো কি খেয়েছো? কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখে তোমরা শিখে নিবে যে এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। তবে এই রেসিপিটা আমার কাছে কিন্তু অসাধারণ মজা লেগেছে, কারণ প্রতিনিয়ত ডিম ভুনা কিংবা ডিমের অন্যান্য রেসিপি, পটল আলুর ঝোল কিংবা পটল আলুর মাছের ঝোল, পটল আলুর পুরপুরি, এই একই নিয়ত একই রকমের রান্না খেতে খেতে কিন্তু বোরিং ফিল করছি। তো একটু ভিন্ন রকমের রেসিপি ট্রাই করার চেষ্টা করলাম, দেখলাম এটা কেমন লাগে। তো অ্যাঙ্কার ডাল সাথে ডিম আর সাথে পটল আলুর ঝোল, এটা কিন্তু আমার কাছে সত্যি বলছি অনেক ভালো লেগেছে। কথা না বাড়িয়ে চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি একটা পাতিলে পানি নিয়ে সবজিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে পটলগুলো আমি একটু ক্রস আকারে কেটে নিয়েছি এবং পটলের সোজাসুজি করে সমান করে আমি আলুগুলোও কিন্তু কেটে নিয়েছি। এগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব এবং সাথে একটা আলু অর্ধেক পরিমাণে নিয়েছি, এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই অর্ধেক আলুটা আমি কি করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এদিকে আমি সবজিগুলো পানি নিংড়ানোর জন্য একটা ঝুড়িতে নিয়ে নিলাম। এদিকে এখন ডিমগুলো আমি ফেটিয়ে নিব। কিছুটা কাঁচামরিচ নিয়েছি এবং কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম। এখন কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো আগে প্রথমে চটকিয়ে তারপরে পেঁয়াজগুলো ভালোভাবে চটকাই নিব। এখন একে একে ডিমগুলো ভেঙে দিব। ডিমটা আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এখন একটা বাটিতে অ্যাঙ্কার ডালটা আমি আগে থেকে কিন্তু পাটা নোড়ায় বেটে নিয়েছি। আর যে অর্ধেক আলুটা পরিষ্কার করে কেটে রাখছিলাম, এটা কিন্তু এখন আমি কেটে নিব। আলুটা যদি ডালের সঙ্গে আমি বড়া করে নিই, খেতে কিন্তু অন্যরকমের একটা টেস্ট আসে। আর এখানে কিন্তু আলুটা দেওয়ার কারণে পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম লাগবে। আলুটা আমার কাটা হয়ে গেছে। এখন এটাতে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। ডালের সাথে একটা দারচিনি আর দুইটা সাদা এলাচ আমি আগে থেকেই বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, ঝালের পরিমাণটা আপনাদের মতো নিয়ে নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচটা ভালোভাবে চটকিয়ে নিয়ে এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আলুটা দেওয়ার কারণে পেঁয়াজের পরিমাণটা কম নিয়ে নিলাম। দিয়ে দিলাম বাটা মশলা, এখানে আমি জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দিব কালারের জন্য 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এখন এইগুলোকে আমি ভালোভাবে চটকিয়ে মেখে নিব। ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে এখন চলে যাব চুলায়। প্রথমে আমি একটা তাওয়া নিয়ে দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল। প্রথমে আমি এখানে ডিমটা ভেজে নিব, সেজন্য অল্প পরিমাণে তেল দিয়েছি যাতে ডিমটা ভালো করে আমি পাটিসাপটা আকারে ভেজে নিতে পারি। পুরো ডিমটা দিয়ে এটাকে আমি ভেজে নিব।
তিনটা পাটিসাপটার আকারে করে দুই পাশে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে। পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব। তুলে নিয়ে সেই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে এখন একে একে আমি বড়িগুলো ভেজে নিব। অ্যাঙ্কার ডালের বড়িগুলো ভাজার জন্য এখানে আমি তেলটা একটু বেশি নিলাম। বড়ির আকৃতিগুলো আমি না বড় না ছোট করে রেখেছি, মিডিয়াম সাইজের বড়িগুলো করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো আকৃতিটা করে নিতে পারবেন। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এক পাশে লাল করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে পরবর্তী পাশেও ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে যাতে দুই পাশে সমানভাবে ভালোভাবে লাল করে ভাজা হয়ে যায়। এদিকে আমার ভাজা হয়ে গেলে এখন এই কড়াইটা তুলে নিয়ে আরও একটি কড়াই নিয়ে নিব। নিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি। এটাকে আমি কিছুটা হালকা করে ভেজে নিব। মনের মতো যখন কালারটা চলে আসবে হালকা বাদামি কালার, তখন দিয়ে দিব জিরা বাটা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিট পরে এখানে আমি পানি অ্যাড করব। সামান্য পরিমাণে পানি অ্যাড করে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে শুকনো মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিব 2 চামচের মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব 1 চামচের মতো ধনে গুঁড়ো। এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ফ্লেভারের জন্য এখানে অ্যাড করব 2টা কাঁচামরিচ। এখানে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয়। পানিগুলো যখন শুকিয়ে আসবে এবং তেলটা যখন উপরে ভেসে আসবে তখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটাকে ভালোভাবে এখন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি এখন সবজিটা প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিব। যখন দেখব সবজিটা আমার 100%-এর মধ্যে 60% সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিব পানি। তো এখন এটা আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ পর ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন দেখব পটলের কালারটা চেঞ্জ হয়ে আসছে সেই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। এই পর্যায়ে আমার পটলের কালারগুলোও দেখেন চেঞ্জ হয়ে আসছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। অল্প পরিমাণে বেশি পানি দিতে হবে। আমি এই পর্যায়ে পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে আমার যখন তরকারি থেকে বলক চলে আসবে তখন দিয়ে দিব ডিম ভাজি এবং দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো। তরকারিটাকে আমি আরও ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিব যাতে ডিমের ভাজার ফ্লেভার এবং ডালের বড়ি ভাজার ফ্লেভার তরকারির সাথে মিশে একটা অন্য রকমের টেস্ট আসে। 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে এই পর্যায়ে আমার সবজিটা এই পর্যন্ত চলে এসেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক করবে এবং পাশে থাকতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নোটিফিকেশনটা অন করবে যাতে সর্বপ্রথম ভিডিওটা তোমার চ্যানেলে চলে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।